এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ভারত পাকিস্তান সীমান্তে গোলাগুলি ফিরছেন ভিসা বাতিল হওয়া নাগরিকরা। কায়রোতে মধ্যস্থতাকারীদের পাশে আলোচনা হামাসের। চুক্তি না হলে ইরানি আক্রমণে নেতৃত্ব দিবে যুক্তরাষ্ট্র, জানিয়েছেন ট্রাম্প। কাশ্মীরে হামলা কেবল সন্দেহের বশে কাশ্মীরের আরও 2 ব্যক্তির বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিল প্রশাসন। বোমা হামলা রুশ জেনারেল নিহত ইউক্রেনকে দায়ী করল রাশিয়া। নিজেরাই সমাধান বের করবে ভারত পাকিস্তান উত্তেজনা নিয়ে ট্রাম্প। সীমান্তে গোলাগুলি ফিরছেন ভিসা বাতিল হওয়া নাগরিকরা। কাশ্মীরে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে সীমান্তে 2 দেশের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটিয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে কাশ্মীরের নিয়ন্ত্রণে রেখা LOC বরাবর এই গোলাগুলি হয়। এই পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী 2 দেশকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এদিকে পাল্টাপাল্টি ভিসা বাতিলের সিদ্ধান্তের পর ভারত ও পাকিস্তানের নাগরিকরা নিজ নিজ দেশ ফিরে যাচ্ছেন। 2 দেশে 48 ঘন্টার মধ্যে প্রতিবেশী দেশের নাগরিকদের ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে আসছে ভারত। এ ঘটনায় পাকিস্তানকে জড়িয়ে ভারতের দেয়া বক্তব্য প্রত্যাখ্যান করে গতকাল শুক্রবার পাকিস্তানের পার্লামেন্টের উচ্চ কক্ষ সিনেটে সর্বসম্মতভাবে একটি প্রস্তাব পাশ হয়েছে। উদ্ভট পরিস্থিতিতে ভারতকে সতর্ক করেছে পাকিস্তান। এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, 2টি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ সবসময় উদ্বেগের। যদি পরিস্থিতি খারাপের দিকে যায় তাহলে এই সংঘাত একটি করুণ পরিণতি ডেকে আনতে পারে। কায়রোতে মধ্যস্থতাকারীদের সাথে আলোচনা হামাসের। গাজায় যুদ্ধবিরতি নিয়ে মিশরীয় মধ্যস্থতাকারীদের সাথে আলোচনার জন্য হামাসের একটি প্রতিনিধি দল কায়রোতে পৌঁছেছেন। শনিবার ফরাসি গণমাধ্যম AFP-কে এ তথ্য জানিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস যোদ্ধার এক জ্যেষ্ঠ কর্মকর্তা। শুক্রবার হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা তাহের আল নুনু বলেছেন, খলিল আল হাইয়ার নেতৃত্বে হামাসের আলোচক প্রতিনিধি দল কায়রোর উদ্দেশ্যে রওনা হয়েছেন। তিনি বলেন, যুদ্ধের অবসানের জন্য হামাসের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করার জন্য এটি মিশরীয় গাজা উপত্যকায় আটক জিম্মিদের মুক্তি নিশ্চিত করার জন্য ইসরায়েলের সর্বশেষ প্রস্তাব হামাস এই মাসে প্রত্যাখ্যান করার পর এই পূর্ণ নবীকরণ প্রস্তাবটি আনা হলো। হামাস বলেছে তারা আংশিক যুদ্ধবিরতি চুক্তি মেনে নিবে না। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের উপর হামাসের হামলার ফলে শুরু হওয়া যুদ্ধ বন্ধ করার জন্য একটি ব্যাপক চুক্তির আহ্বান জানিয়েছেন। 2 মাসের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর গত 18 মার্চ ইসরায়েল তাদের বিমান ও স্থল হামলা পুনরায় শুরু করার পর থেকে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। গত মঙ্গলবার হামাসের একজন কর্মকর্তা বলেছেন, যুদ্ধবিরতি নিয়ে নতুন ধারণা নিয়ে আলোচনা করার জন্য একটি প্রতিনিধি দল মিশরীয় কর্মকর্তাদের সাথে দেখা করবেন। চুক্তি না হলে ইরানি আক্রমণে নেতৃত্ব দিবে যুক্তরাষ্ট্র, জানিয়েছেন ট্রাম্প। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় যদি নতুন কোনো চুক্তি না হয় তাহলে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে হামলার দলে নেতৃত্ব দিবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবার প্রকাশিত টাইম ম্যাগাজিনের এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন। সাক্ষাৎকারটি গত 22 এপ্রিল নেওয়া হয়েছিল। তবুও ট্রাম্প আশা প্রকাশ করেছেন একটি চুক্তি হতে পারে। পাশাপাশি তিনি জানিয়েছেন তিনি ইরানের সর্বোচ্চ নেতা অথবা প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতেও রাজি আছেন। টাইমকে ট্রাম্প বলেন, হয়তো আক্রমণ করতে হতে পারে কারণ ইরানের কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। এই নতুন হুমকি এমন সময় এলো যখন ওয়াশিংটন ও তেহরান পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং শনিবার ওমানে 3য় দফার বৈঠক নির্ধারিত রয়েছে। শেষবার রোমে হওয়া বৈঠকের শেষে উভয় পক্ষ আশাবাদ প্রকাশ করেছিল, যদিও কোনো বিস্তারিত তথ্য তারা জানায়নি। এই আলোচনা থেকে ইরানের চিরশত্রু ইসরায়েলকে এখনও বাহিরে রাখা হয়েছে। যদিও মঙ্গলবার ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোন আলাপের পর বলেন, আমরা প্রতিটি বিষয় একই পক্ষে রয়েছি। টাইম ম্যাগাজিন ট্রাম্পকে প্রশ্ন করে জানতে চেয়েছিল তিনি কি ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে একতরফা হামলা চালানো থেকে বিরত রেখেছিলেন। জবাবে ট্রাম্প বলেন, তা ঠিক নয়। তিনি বলেন, আমি তাদের থামাইনি, তবে আমি তাদের জন্য পরিবেশটা আরামদায়ক করিনি।
কাশ্মীরে হামলা কেবল সন্দেহের বশে কাশ্মীরের আরও 2 ব্যক্তির বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিল প্রশাসন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেহেলগামের অপরাধীদের কল্পনাতীত শাস্তি দেয়ার অঙ্গীকার ঘোষণার পর উপত্যকায় শুরু হয়ে গেছে ক্ষমতাসীন বিজেপির বুলডোজার নীতি। 22 এপ্রিলে সশস্ত্র গোষ্ঠীর গুলিতে 26 জন নিহত হওয়ার ঘটনায় কুশীলবদের একজনকেও ধরতে না পারলেও জম্মু ও কাশ্মীর প্রশাসন গতকাল শুক্রবার থেকে সন্দেহভাজনদের ঘরবাড়ি ভাঙতে শুরু করেছে। শুক্রবার 2টি বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়ার পর আজ শনিবারও বুলডোজার চালিয়ে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে আরও 2 সন্দেহভাজনের বাড়ি। কাশ্মীর উপত্যকায় সশস্ত্র গোষ্ঠীর মোকাবেলায় প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর এই কৌশল একেবারে নতুন। এতকাল নানাভাবে চিরুনি তল্লাশি চালানো হয়েছে, সন্দেহভাজনদের আটক করে জেরা করা হয়েছিল, কিন্তু স্রেফ সন্দেহের বশে কারো বাড়ি গুড়িয়ে দেওয়া হয়নি। বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র ও গুজরাটের বুলডোজার নীতি এবার চালু হয়ে গেছে কেন্দ্র শাসিত জম্মু ও কাশ্মীরেও। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলায় যে 2 বাড়ি শনিবার ভেঙে দেওয়া হয় তার একটি বিস্ফোরণ ঘটিয়েছে, অন্যটি বুলডোজার চালিয়ে নিরাপত্তা বাহিনীর দাবি সেই 2 বাড়ি ছিল পেহেলগামে চিহ্নিত 2 জঙ্গির। 22 এপ্রিল পেহেলগামে নরসংহারের পর কাশ্মীর প্রশাসন যে জঙ্গিদের স্কেল প্রকাশ করেছিল তাদের 2 জনের বাড়ি শুক্রবার ধূলিসাৎ করা হয়। সরকারিভাবে বলা হয়েছে ওই 2 অপরাধীর একজন আসিফ শেখ, অন্যজন আদিল হোসেন ঠুকর। আদিলের বাড়ি শুক্রবার দিবাগত রাতে বিস্ফোরণে উড়ে যায়, আসিফের বাড়িতে বুলডোজার চালানো হয়। বোমা হামলায় রুশ জেনারেল নিহত, ইউক্রেনকে দায়ী করল রাশিয়া। কর্মকর্তাকে লক্ষ্য করে গাড়ি বোমা হামলা চালানো হয়েছে। মস্কোর আগে বালাশিখা শহরে শুক্রবার এই হামলার মেজর জেনারেল মোকসালিক নিহত হয়েছেন। রাশিয়ার তদন্ত কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। তদন্ত কমিটির বরাদ্দে রাশিয়ায় রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, মস্কালিক রাশিয়ার সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মেইন অপারেশন ডিরেক্টরেটের ডেপুটি প্রধান ছিলেন। এই ঘটনায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে, তবে কে বা কোন গোষ্ঠী এই হামলার পেছনে রয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে রাশিয়া এই ঘটনায় ইউক্রেনকে দায়ী করেছে। এটি রুশ সামরিক অভিযান সংশ্লিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে সাম্প্রতিক সময়ে চালানো একাধিক হত্যাকাণ্ডের সর্বশেষ ঘটনা। মেজর জেনারেল মস্কালিক রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সদস্য ছিলেন। 2015 সালের অক্টোবরে জার্মানি, রাশিয়া, ইউক্রেন ও ফ্রান্সের নরম্যান্ডি ফরম্যাট বৈঠকে তিনি রাশিয়ান প্রতিনিধি দলের সদস্য ছিলেন। ওই বৈঠকের লক্ষ্য ছিল 2014 সালে শুরু হওয়া ইউক্রেন রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে যুদ্ধ বন্ধে মিনস্ক চুক্তি বাস্তবায়ন তদারকি করা। কাশ্মীরের সাম্প্রতিক সহিংসতাকে ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড